সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি এক বিরল ইতিহাস সৃষ্টি করছে, দেখিয়ে দিয়েছে, কায়েম করেছে জামাত শিবির। পুরো বাংলাদেশকে বদলে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান, রাষ্ট্রীয় আচার জামাত চেঞ্জ করে দিয়েছে। দর্শক, আমিরে জামাতের নেতৃত্বে জামাতের লোকজন, এমনকি দেশের বিভিন্ন জায়গায়ও জামাত নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, সেখানে দাঁড়িয়ে দোয়া মোনাজাত করেছে। এটা নিয়ে রাজনীতিতে তোলপাড়, ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, অনেকে বিব্রত, কিন্তু এটা আসল দিকটা কেউ দেখেন না। অনেকে বলেন যে জামাত বদলে গেছে। না, জামাত বদলে যায়নি, জামাত বাংলাদেশকে বদলে দিয়েছে। বাংলাদেশে কোনোদিন দেখেছেন শহীদ মিনারে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান হাত তুলে দোয়া করে? এই দৃশ্য কোনোদিন কল্পনা করেছেন? বরং শহীদ মিনারের আশেপাশে কোরআনের আয়াত লেখা থাকলে মাদ্রাসা ছাত্রদের কোনো নড়াচড়া দেখলে মোবাইল চেক করে তাদেরকে হয়রানি করা হতো, এটা ঘটতো। সেই বাংলাদেশে এখন মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে মন্ত্রীরা, 3 বাহিনী প্রধান দাঁড়িয়ে দোয়া মোনাজাত করেন। এটা কার কারণে হয়েছে জানেন? এটা জামাতের কারণে হয়েছে। এটা আমিরে জামাত বাংলাদেশকে এই জায়গায় এনেছে। জামাত, আমিরে জামাত যদি শহীদ মিনারে না যেতেন, এটা ওই শাহবাগীদের শহীদ মিনার হয়ে থাকতো। এখন শাহবাগীদের শহীদ মিনার না, এটা এখন ইসলামপন্থীদের শহীদ মিনার। শহীদ মিনারে আগে নাজায়েজ বা আগে যে কর্মকাণ্ড, সেটাকে আপনি শিরক বিদআত বললো, এখন যেটা ঘটেছে এটাকে বলতে পারবেন না, এটাকে ইসলামাইজ করা হয়েছে। দর্শক, আমি এটা নিয়ে ডিটেইলস কথা বলেছি, তারপরও যে ঘটনা ঘটেছে এটা নিয়ে নতুন ভাবে বলি। দেখেন, শিরক বেদাত এটা এতেকাদের সাথে সম্পর্কিত। আপনি যে আমিরে জামাতের এই কাজকে শিরক বলছেন, বেদাত বলছেন, আমি কয়েকজন কওমি আলেমের সাথে কথা বলছি, কেউ বলছে না যে এটাকে শিরক, বলছে যে শিরকের আশঙ্কা থাকে। কিন্তু এতেকাদ আকীদা ঠিক থাকলে আশঙ্কা থাকে না। এবং এখানে মজার বিষয়, কেউ যদি এটাকে জামাতের আমির কেন বললো এটা নিয়ে সমালোচনা করেন, তার আগে তারেক জিয়ার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে। এটা তার জন্য ওয়াজিব যে তারেক জিয়া শিরক করেছেন, তারপরে আমিরে জামাতের কাছে এসেছেন। কারণ প্রধানমন্ত্রী এই কাজ করেছেন, প্রধানমন্ত্রী চেয়ে কি শফিকুর রহমান বড় কিছু না? আগে প্রধানমন্ত্রী সহ 3 বাহিনীর প্রধানের বিরুদ্ধে ফতোয়া দেন, তারপরে আসবেন জামাতের আমিরের বিরুদ্ধে ফতোয়া দিতে। কারণ শরীয়ত তো সবার জন্যই সমান। আপনি জামাত, আপনার বিরোধিতা শুধু জামাত বিরোধিতা, এখানে শরীয়ত, শিরক বেদাত এগুলো কিছু না। জামাত এমন একটা অবস্থায় পড়েছে, শহীদ মিনারে গেলেও দোষ, না গেলে দেখতেন, তবে গেছে ভালো হয়েছে, সমালোচনা কম হয়েছে, কিছু ধর্মীয় সমালোচনা। আর না গেলে এতক্ষণে বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিত মিডিয়াগুলো, বিভিন্ন মহল। তো গেছে ভালো হয়েছে, কিন্তু ওদের মনে বড় কষ্ট। আর জামাতের আমির সেখানে যে পুরো পরিস্থিতি বদলে দিয়েছে, হিসাব নিকাশ বদলে দিয়েছেন। এখন প্রধানমন্ত্রীও মোনাজাত করে, 3 বাহিনীর প্রধানও মোনাজাত করে। আবার শহীদ মিনার এখন দাড়ি টুপিওয়ালাদের শহীদ মিনার অনেকটা। সাদিক ক্যাম, এস এম ফরহাদ এরা টুপি মাথায় দিয়ে শহীদ মিনারে ফুল দেয়। অতএব এটা কিভাবে, কেন শিরক বেদাত হবে? আপনি বলেন, আপনি দলিল দেন এটা বেদাতে হবে, এটা দলিল কি? এটা কি এবাদত? না, এবাদত হচ্ছে যতটুকু মোনাজাত করেছে। দেখেন, 2টা বিষয়। শহীদ মিনারের আচার, কালচার, আমিরে জামাত থেকে শুরু করে জামাত এবং শিবিরের লোকজন যা করেছে, এটার 2টা দিক। একটা হচ্ছে রাষ্ট্রীয় আচার, যেটা আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন। রাষ্ট্রীয় আচার যেটা, এটা মুবাহ, এর সাথে এবাদতের কোনো সম্পর্ক না। এবাদতের সম্পর্ক না থাকলে সেটা কখনো বেদাত হয় না। বেদাত হচ্ছে এমন কোন এবাদত যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়, যেটা আসলে সুন্নাহ স্বীকৃত না, যেটা নব উদ্ভাবিত, ওইটাকে বলা হয় বেদাত। আর এটা তো এবাদতই মনে করা হয়, এটা রাষ্ট্রীয় আচার। রাষ্ট্রীয় এরকম হাজার আচার আছে যেগুলো সবাই করে, এটা মুবাহ। আর যেহেতু ইসলামপন্থী জামাত শিবির, তারা কি করেছে? তারা মোনাজাত করেছে ইসলামের বা ধর্মীয় জায়গা থেকে। ধর্মীয় কাজ ওখানে একটাই, সেটা হচ্ছে মোনাজাত। এখন আপনি ঝগড়া করতে পারেন যে এইভাবে মোনাজাত করা এটা কি সুন্নাতে আছে না নাই, ওইটা করেন, সমস্যা নেই, কিন্তু একটার সাথে একটা মিলাবেন না। অতএব এটা ভালো কাজ হয়েছে।
আর আপনি এই দিকটার প্রশংসা কেন করছেন না, যে বাংলাদেশ বদলে গেছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনারে দাঁড়িয়ে মোনাজাত করেন। এই যে নতুন প্যারাডাইম শিফট, নতুন ইতিহাস, প্রধানমন্ত্রী সহ সবাইকে বদলে দিলেন। জামাত না গেলে, ইসলামপন্থী না গেলে এই প্রভাব ওখানে পড়তো না। এখন ফতোয়াটা যদি আপনাকে দিতে হয়, আগে দিতে হবে তারেক রহমানের বিরুদ্ধে। দেখেন এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিরও কিছু লঙ্ঘন হয়েছে, যেমন তিন বাহিনীর প্রধানের আগে বিরোধী দলীয় নেতার পুষ্পস্তবক অর্পণ করার কথা, কিন্তু সেটা তো করেন নাই। ডাক্তার শফিকুর রহমানকে যথেষ্ট লেটে দেওয়া হয়েছে। যখনই দিক না কেন, ডাক্তার শফিকুর রহমান আগে যারা ফুল দিয়েছে তাদের সবার সমালোচনা আগে করবেন, ফতোয়া আগে দিবেন, তারপরে ডাক্তার শফিকুর রহমান বা জামাত শিবিরকে নিয়ে আসবেন। সাদিক ক্যান্ডের সিরিয়াল তো অনেক পরে ছিল। তবে শহীদ মিনার এবার কোনো ধাক্কা ধাক্কি নাই। আগে বিরোধী দলকে কি অবমাননা করা হতো, এখন ওটা নাই। সরকারি দল, বিরোধী দল সবাই কত সুন্দরভাবে মিলেমিশে ফুল দিয়ে এসেছে। কত সুন্দর একটা ঐক্যের বাংলাদেশ। আপনি এইটা দেখেন না, আপনি এসেছেন ফতোয়াবাজি করতে। দর্শক, জামাতের লোকজন অনেকে কনফিউজড যে আগে কেন যায়নি, এখন কেন। ভাই আগে তো প্রধান বিরোধী দল হয়নি, আগে যাবে কেন? এবার প্রধান বিরোধী দল হয়েছে গেছে। জামাতকে আগে এত বড় পোস্ট পেয়েছিল, যার প্রয়োজন হয়নি। আর আগে যাইতে চাইলেও কি আপনাকে ওইভাবে সিরিয়াল দেওয়া হতো? আপনি তো সকাল 10টায় সিরিয়াল পাবেন ফুল দিতে। এখন গুরুত্বপূর্ণ বলে একটা পর্যায়ে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর পর কয়েকজন তারপরেই পেয়েছে। অতএব আগে কেন যায়নি? আর জামাত অতীতে শহীদ মিনার যাওয়া হারাম এরকম কোনো ফতোয়া কখনো দেয়নি। অতএব এটা জামাতের পরিবর্তন নয়। সব কাজ সবসময় করতে হয় না, এখন প্রয়োজন হয়েছে এখন করেছে, এখন সুযোগ এসেছে করেছে। প্রধানমন্ত্রী হিসেবে যে কাজ করতে হয় ওই কাজ কি আমি আপনি করব না? ওটা প্রধানমন্ত্রী হওয়ার পর, বিরোধী দলীয় নেতা হওয়ার পর এখন এটা করতে হয়েছে। এটা নিয়ে জামাতের মধ্যে কনফিউশনের কিছু নাই। জামাতের অনেকে প্রশ্ন করেছে, ভাই আগে তো করে নাই, আগের আমিরে করে নাই, এখন করেছে। ভাই আগের আমিররা তো এই পর্যায়ে যেতে পারেনি। আগের আমিররা চাইলেও তো ওখানে সিরিয়াল পেতে না, এখন পেয়েছে। বুঝতে পারছেন? আর জামাত অতীতে কখনো শহীদ মিনার বা এই ফুল দেওয়া এগুলোর বিরুদ্ধে ফতোয়া দেয়নি, কখনো বলেনি যে এটা বেদাত বা হারাম বা শিরক, এটা কখনো বলেনি। নাম্বার ওয়ান। এরপর আসেন এই বিষয়টা কেমন, একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন এই যে ব্যাংকিং সিস্টেম, এই যে কাঠামোগত শিডিউল ব্যাংক, এটা কিন্তু এটার ইতিহাস বেশি পুরানো নয়, আর এটার সাথে মুসলিমদের সম্পর্ক নয়। এই ব্যাংকিং সিস্টেম, ফর্মাল ব্যাংকিং সিস্টেম, এটা প্রাচীনকালে কিছু কিছু জায়গায় অস্তিত্ব পাওয়া যায়। মুদ্রা ব্যবস্থা এটা চীনাদের সাথে সম্পর্কিত। আমি ব্যাংকিং পদ্ধতির বিকাশ নিয়ে আলোচনা করছি না, কিন্তু যখন ব্যাংক একদম একটা রিয়ালিটি হয়ে গিয়েছে, এরপরে ওইটাকে ইসলামাইজ করে ইসলামী ব্যাংক করা হয়েছে। এরকম গণতন্ত্র সমাজে কায়েম হয়ে গেছে, তারপরে গণতন্ত্রকে ইসলামিক করা হয়েছে। আপনার আখিরে যদি ঠিক থাকে, আপনার উদ্দেশ্য যদি ইসলাম হয়, ইসলামে ন্যায় ইনসাফ হয়, তাহলে আপনি এই গণতন্ত্র গ্রহণ করবেন এবং সেটা হবে ইসলামিক গণতন্ত্র। আপনি যদি এই সুদী ব্যবস্থা পরিবর্তন করে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে, একটু আলাদা করে, কিছু ঝুঁকি নিয়ে যদি আপনি একটা ব্যাংক করেন, তাহলে সেটা হবে ইসলামী ব্যাংক। তো এরকম শহীদ মিনারে এবার যেটা হয়েছে, আপনার আকীদা পরিবর্তন করেছেন যে না, আমি ফুল টুল দিয়ে এতে শহীদদের কিছু হবে না, এটা সওয়াবের কিছু না, এটা রাষ্ট্রীয় আচার, এবং ওখানে ধর্মীয় কাজ হিসেবে আমি মোনাজাত করব। এইভাবে এটাকে ইসলামিক করা হয়েছে। অতএব এটা এখন জায়েজ। অতীতে জায়েজ না হলেও এখন জায়েজ।